নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের টাকা বাড়ানো হয়েছে, যেটা এপ্রিল মাস থেকে আপনারা পাবেন। আপনারা যারা 500 পেতেন তারা 1000 পাবেন, আর যারা 1000 পেতেন তারা 1200 টাকা পাবেন। এবার কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা পাচ্ছেন সেটা 3000 দেবে। কারা দেবে, কবে থেকে দেবে এবং গরিব মহিলারা তারা 1 লক্ষ টাকা পাবে বছরে। তো সেটা কারা দেবে, কবে দেবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। বাঁধবেন না, বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম, আর কি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে, তাই তো বিশ্বাস করেন তো বিশ্বাস। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। আর যদি কাউকে টাচ করে আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার এখানেই তো গত 3 বছরে কতবার আসা হয়ে গেছে। তো দেখতেই পেলেন বিরোধী দলনেতা তিনি ঘোষণা করলেন যে বিধানসভা ভোটে 2026-এর বিধানসভা ভোটে যদি বিজেপির সরকার গড়ে, বিজেপির যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা করে দেবে। ঠিক আছে, 3000 টাকা করে দেবে। এবার দেখুন 1 লক্ষ টাকা গরিব মহিলাদেরকে দেয়া হবে। সেটা কারা ঘোষণা করছে সেটা বলছি দেখুন। এখানে বলা হয়েছে পাখির চোখ লোকসভা নির্বাচন, ভোটে জিতলে প্রধানমন্ত্রীর অস্ত্র এখন মোদির গ্যারান্টি। মহিলাদের ভোট টানতে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। এবার তার পাল্টা গ্যারান্টি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে ক্ষমতায় এলে যুবকদের জন্য তিনি বছরে 1 লক্ষ টাকা ভাতার, শিক্ষানবিশ এছাড়াও চাকরির নানা সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার মহারাষ্ট্রে ধুলেতে তিনি ঘোষণা করলেন আরও 5টি মহিলা ন্যায় গ্যারান্টির কথা। এখানে কিন্তু আগেই ঘোষণা করা হয়েছে যে 1 লক্ষ টাকা ভাতা দেওয়া হবে যুবকদেরকে, মানে বেকার যুবক যুবতীদেরকে 1 লক্ষ টাকা ভাতা দেওয়া হবে। তারপরে দেখুন নতুন যে ঘোষণাটি করা হয়েছে, রাহুল বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে গরিব মহিলাদের অ্যাকাউন্টে বছরে 1 লক্ষ টাকা এবং সেই প্রকল্পের নাম হবে মহালক্ষ্মী যোজনা জমা পড়বে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারে এখন যে টাকা দিচ্ছে সেটা এখানে বলা হয়েছে মহিলাদেরকে বছরে আপনার দেওয়া হবে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দেওয়া হবে। সেই প্রকল্পের নাম হচ্ছে মহালক্ষ্মী যোজনা। সরকারি চাকরিতেও নারীদের জন্য সংরক্ষণ করা হবে 50% আসন। এছাড়া কেন্দ্রীয় বাজেটে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল স্কিমে কাজ করা মহিলাদের জন্য বরাদ্দ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে বিদায়ী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি আরও বলেন অধিকার সম্পর্কে মহিলাদের শিক্ষিত করতে এবং তাদের মামলা লড়তে একজন নোডাল অফিসার নিয়োগ করা হবে। এখানেই শেষ নয়, দেশের প্রতিটি জেলায় খোলা হবে সাবিত্রীবাই ফুলে হোস্টেল। এদিন মহিলাদের সমাবেশে এই গালভরা প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। তো রাহুল গান্ধীকে যদি আপনারা না চিনেন একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ছবিটা। ইনি হচ্ছেন রাহুল গান্ধী, কংগ্রেস দলের। তো ইনি ঘোষণা করেছেন যে এবারে যে লোকসভা ভোট হবে সেই ভোটে যদি কংগ্রেস জিতে যায়, মানে ইন্ডি জোট যদি জিতে যায়, দিয়ে ইন্ডি জোটের কেউ যদি প্রধানমন্ত্রী হয়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হয়ে অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হয় ওনাদের দলের, তাহলে কংগ্রেস ক্ষমতায় আসছে। এবং সেক্ষেত্রে এই প্রতিশ্রুতি দিয়েছে যে বেকার যুবক যারা, ছেলেদেরকে বেকার যারা, তাদেরকে ভাতা দেওয়া হবে 1 লক্ষ টাকা ভাতা, শিক্ষানবিশ মানে যারা পড়াশোনা করে চাকরি পান তাদেরকে 1 লক্ষ টাকা ভাতা দেওয়া হবে। আর মেয়েদেরকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতনই মহালক্ষ্মী যোজনার মাধ্যমে বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে, বছরে 1 লক্ষ। এটা হচ্ছে ঘোষণা করেছে। এবার ঘোষণা তো করেছে, আদেও জিততে পারবে কি পারবে না সেটা আপনারা সকলেই জানেন। এবারে লোকসভা ভোটে কে জিততে পারে তো সেটা আলাদা প্রসঙ্গ, সেটা পরেই দেখা যাবে, ভোটের পরেই দেখা যাবে। আর বিজেপি যেটা ঘোষণা করেছে, শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, যে 26 সালে যখন আমাদের রাজ্যে বিধানসভা ভোট হবে সেই ভোটে যদি বিজেপি জিতে এবং বিজেপির মুখ্যমন্ত্রী কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, বিজেপি যদি সরকারে আসে, তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা বাড়িয়ে প্রতি মাসে 3000 টাকা করে দেবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।